2009 সালের একটি খবর, কারা চত্বরে ঠিকাদারকে পেটালেন যুবলীগ নেতা, বাজলো পাগলা ঘণ্টা। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। হাসিনার শাসন কি রাজনৈতিক গুন্ডামির আখড়া হয়ে গেছে? জেলখানার মতো একটি সেন্সিটিভ জায়গায়ও তারা তাদের থাবা বসাতে ভুল করেনি। এটি আসলে কোন ক্ষমতা বলে, বা এই ঔদ্ধত্য দেখাবার মতো সাহস শুরুতেই কেন পেল প্রশাসন? কেন চুপ থাকলো? ইতিহাস কিন্তু আওয়ামী লীগের অনেক পুরানো। সেটা সেই স্পিকার শাহেদ আলীকে পিটানো থেকে শুরু করে হয়েছে সংসদে। সেখানে একজন ঠিকাদারকে পিটানো এটা তো কোনো বিষয় না। কিন্তু কারাগার তো সেনসিটিভ জায়গা, কিন্তু কারাগারের ভিতরে সেই জায়গার মধ্যে এরকম বিশৃঙ্খলা করাটা কি এত সহজ ছিল? এখন কারাগারের ওটা খুবই সুশৃঙ্খল একটা জায়গা হওয়া উচিত, কিন্তু কারাগার কিন্তু আমরা ওখানে অনেক বাণী দেওয়া আছে যে ভালো হওয়ার জন্য এখানে আমরা রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ ইত্যাদি। আসলে ওখানে ঢোকা মানে অন্য একটা জগৎ। জেলখানার অভিজ্ঞতা আমার খুবই তিক্ত। আপনার পিটানো নিয়ে আমার কাছে 3টা রিপোর্ট আপনাকে একই সাথে মনে করাই দেই। লালমনিরহাটে এলজিইডি প্রকৌশলীকে পিটিয়েছে আওয়ামী লীগ নেতা। এটা হলো 22শে মার্চ 2022 সালের কথা। অফিসে ঢুকে পেটালেন আওয়ামী লীগ যুবলীগ নেতা শরীয়তপুরের এলজিইডি প্রকৌশলীকে 2রা অক্টোবর 2022। আবার কুমিল্লায় শিক্ষা প্রকৌশলীকে পিটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা 1 এপ্রিল 2024। একদম এই যে লেটেস্ট, মানে বিদায়ের আগে। হ্যাঁ, এখন এই যে পিটাপিটির এটা অভ্যাস তো ওদের সবসময়ের জন্য ছিল, এটার মধ্যে বিচিত্র কিছু নাই। আর জেলখানা কারারক্ষীদের ওখানে বাইরে থেকে আমরা যত মনে করি রেস্ট্রিকশন, শুধু আমাদের বের হওয়ার জন্য। কিন্তু এই সকল ঘটনায় প্রশাসনকে আমরা চুপ থাকতে দেখেছি। কারণ প্রশাসন ওখান থেকে টাকা পাচ্ছে। তাদের তো তারা যদি আপনি নীতিগতভাবে তখনই শক্ত হবেন যদি আপনি নৈতিকতা নষ্ট না করেন। কিন্তু আমার যদি নীতি না থাকে, আমার যদি নৈতিকতার অবক্ষয় হয়, তাহলে আমি আমার সাপোর্টিং যারা আছেন তাদের সাথে আমি নীতি কথা বলতে পারবো না, এবং আমি তাদের সামনে সবসময় মাথা নিচু করেই থাকবো। চোর হইলেও আমি যদি আইজিও হই, আইজি প্রিজন হই, কিন্তু আমি তো চোর। আমি আমার সিপাহীদের সাথে, আমার কারারক্ষীদের সাথেও ভালোভাবে কথা বলতে পারবো না, কারণ ওরাই আমাকে টাকা দিচ্ছে। জানে ছাড়কে টাকা দিলেই এই ছিল পরিবেশ। এটা একটা সিস্টেম। এই পরিবেশের জন্যই আমরা জেলখানার মতন সংরক্ষিত এলাকায়ও যে পিটাতে পারে, আর পিটাতে পারে সেখানে যদি বিচারহীনতা থাকে। কারণ যারা পিটাচ্ছে তারা সবসময় ক্ষমতাসীন দলের কেউ, তারা জানে যে পিটালে কিছু হবে না এবং ওখান থেকে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারাও তাদেরই কর্মী যারা পিটাচ্ছে। কাজেই তারা পিটাতে এটা কোনো দ্বিধা করে না। এটা হলো একটা উইনিং সিচুয়েশন এবং সম্মিলিত প্রয়াস।